কথিত আছে যে হযরত ঈসা তার শিষ্যদের সাথে ভ্রমণের সময় একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল, যা কল্পনারও বাইরে ছিল, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা ছিল। মেমো গল্প: ঈসা তার শিষ্যদের সাথে হাঁটছিলেন যতক্ষণ না তারা একটি পুরানো জীর্ণ কবরের পাশ দিয়ে গেলেন যার অধিবাসী অজ্ঞাত ছিল। তিনি সেখানে থামলেন এবং তার প্রভুর দিকে ফিরে বললেন, হে ঈশ্বর, আমাকে দেখান এই কবরে কি আছে এবং এর অধিবাসীদের কিভাবে আযাব দেওয়া হবে। ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিলেন। হঠাৎ পৃথিবী ফেটে গেল এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে এলো। মানুষ বা প্রাণী কেউ নয়। তার অর্ধেক জ্বলন্ত আগুন দিয়ে তৈরি ছিল এবং বাকি অর্ধেক ভেঙে পড়া মাটি দিয়ে তৈরি ছিল। তার চোখ ছিল আগুনের শিখার মতো এবং তার কণ্ঠস্বর ছিল বজ্রপাতের গর্জনকারী শব্দের মতো। প্রাণীটি যিশু এবং শিষ্যদের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, আমি এই কবরের পশু। এই লোকটি আমার দ্বারা যন্ত্রণা পেয়েছে এবং আমিও তার দ্বারা যন্ত্রণা পেয়েছি। যে তার প্রভুর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, সে যেন আমার মতো একটি পশুর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হয়। ঈসা কেঁদেছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, বলেছিলেন, হে ঈশ্বর, কবরে যারা আছে তাদের জন্য এটি বন্ধ করে দিন। কবরটি তার পূর্বের গৌরবে ফিরে এসেছিল, পশুটিকে গিলে ফেলেছিল, যেন কিছুই ঘটেনি। সেই দিন থেকে যখনই শিষ্যরা কোন কবরের পাশ দিয়ে যেতেন, তারা চুপ করে যেতেন, তাদের হৃদয় কাঁপতে থাকে এবং তাদের চোখ থেকে অশ্রু ঝরতে থাকে সেই বিস্ময়কর দৃশ্যটি মনে করে।